আসসালামু আলাইকুম। তোমরা যারা 9, 10 এবং 11 এই তিনটা টাইপ দেখে ফেলছো, আমরা নতুন আর এডিশনাল দুটো টাইপ নিয়ে এখন পড়বো। 12 নাম্বার এবং 13 নাম্বার টাইপ, এই দুটো টাইপ একটু কমপ্লেক্স আগেরগুলোর চেয়ে, কিন্তু আমার বিশ্বাস তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে ইনশাল্লাহ পারবা। তো যথারীতি বলে দিই, এই ক্রাশ কোর্সের ক্লাসগুলো খুবই র্যাপিড। আমি অনেক কিছুই ব্যাখ্যা করি নাই, বিশ্লেষণ করি নাই, মানে একদম ধরতক্তা মারপের এক টাইপের এখানে ক্লাস হয়েছে। সো তোমরা যদি না বুঝো একান্তই, তাহলে সেক্ষেত্রে একটু কমেন্ট সেকশনে লিখতে পারো যে তুমি কি বুঝো নাই, তাহলে আমার পক্ষে ধরাটা সহজ হবে। কিন্তু এখন খুব বিস্তারিত ব্যাখ্যা করার আসলে কোনো প্রকার সুযোগ নেই, যেহেতু পরীক্ষা মাত্র কয়েকদিন আছে। তো চলো শুরু করা যাক। এক্স টাকায় ওয়াইটা জিনিস কিনে আবার এক্স টাকায় জেডটা জিনিস বেচলে শতকরা কত লাভ বা ক্ষতি? তাইলে এক্স টাকা আর এক্স টাকা, নির্দিষ্ট টাকায় তুমি ওয়াইটা কিনলা আর সেম টাকায় জেডটা বেচলা, লাভ বা ক্ষতি কত হবে? একটা প্রবলেম আমরা আগে দেখি, রিয়েল টাইম প্রবলেম যেটা। তাহলে 200 টাকায় 10টা ডিম কিনলা, কিনে 200 টাকায় 8টা ডিম তুমি বেচলা, শতকরা কত লাভ হবে? ছোটকালে আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, তো আমরা তোমার প্রাইমারি যখন পড়তাম তখন আমরা কেমনে করতাম, আমরা একটা ডিমের ক্রয় মূল্য বাহির করতাম, হ্যাঁ, আর একটা ডিমের বিক্রি মূল্য বাহির করতাম। তাহলে 10টা ডিমের ক্রয় মূল্য যদি হয় 200 টাকা, একটা ডিমের ক্রয় মূল্য 20 টাকা, 8টা ডিমের বিক্রি মূল্য যদি হয় 200 টাকা, তাহলে একটা ডিমের বিক্রি মূল্য কয় টাকা? 8টা বিক্রি মূল্য 200, একটা বিক্রি মূল্য কত? 25, তাই না? তাহলে ক্রয় মূল্য যদি হয় 20 টাকা, বিক্রি মূল্য হচ্ছে 25 টাকা, লাভ হয়েছে কয় টাকা? 5 টাকা, তাই না? লাভ হয়েছে 5 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, লাভ হয়েছে 5 টাকা। তো শতকরা কত লাভ হয়েছে? এই লাভ ভাগ ক্রয় মূল্য ইন্টু 100%। এইভাবে আমরা কিন্তু বাহির করে ফেলতে পারি, তাই না? আচ্ছা, এইবার আমি তোমাকে আরেকটা ঘটনা বলি, সেটা হইতেছে তুমি 200 টাকায় 10টা ডিম কিনলা, এখন 200 টাকা তুমি 8টা ডিম বিক্রি করছো। আচ্ছা, 8টা ডিম বিক্রি করে তুমি 200 টাকা পায়ে গেছো, ক্রয় মূল্য উঠে গেছে কিনা? 8টা ডিম বিক্রি করার কারণে তুমি 200 টাকা পায়ে গেলা, ক্রয় মূল্য উঠে গেছে, তাই না? তোমাকে এক্সট্রা কয়টা ডিম আছে বলো? 8টা ডিম বিক্রি করে ফেলছো, ক্রয় মূল্যটা পায়ে গেছো, এই 200 টাকা অর্জন করে ফেলছো। হাতে কয়টা ডিম আছে? হাতে 2টা ডিম আছে, তাই না? এই 10 বিয়োগ 2টা ডিম আছে হাতে তোমাকে আরো। ওই 2টা ডিম তোমার কি হয়েছে? লাভ হয়েছে নাকি লস হয়েছে? তুমি তো 8টা বিক্রি করে তুমি ক্রয় মূল্যটা উঠাই ফেলছো, এখন যে 2টা তোমার হাতে আছে ওটা তোমার লাভ হয়েছে, তাই না? তার মানে 8টা ডিমের মধ্যে তোমার লাভ হয়েছে এতটা, একটা ডিমের মধ্যে তোমার লাভ হয়েছে কত? 8 ভাগের 10 বিয়োগ 2। সুতরাং 100টা ডিমের মধ্যে তোমার লাভ হয়েছে কত? হইল 8 ভাগের 10 ইন্টু 2 ইন্টু কত? ইন্টু 100। ঘটনাকে বুঝতে পারছো কিনা বলো? এটা এই কথাটা বুঝতে পারছো কিনা? এই যে 8টা ডিম তুমি তানিয়া বুঝো নাই, ওকে, আচ্ছা ওকে আরেকবার বুঝাই। তুমি তো 10টা ডিম কিনে নিয়ে আসছো 200 টাকা দিয়া, 8টা বেচাই তুমি হচ্ছে যে 200 টাকা তুলে ফেলছো, হাতে 2টা ডিম তোমার আছে। হাতে তোমার কয়টা ডিম আছে? এই 10 বিয়োগ 8টা ডিম তোমার হাতে আছে, তাই না? এই 2টা ডিম তোমার হাতে আছে না? 10 বিয়োগ 8 হাতে আছে, 2টা হাতে আছে, তাই না? এখন এই যে 2টা হাতে আছে, 2টা তোমার লাভ হয়েছে। তো এই যে 2টা লাভ হয়েছে, কয়টার মধ্যে লাভ হয়েছে? এই 2টা, এই যে 2টা তোমার লাভ হয়েছে, কয়টার মধ্যে লাভ হয়েছে তোমার? 8টার মধ্যে, কারণ 8টা বেচছে দিয়ে তুমি ক্রয় মূল্য তুলে ফেলছো। 8টার মধ্যে লাভ হয়েছে তোমার এতটা, তাহলে তোমার একটার মধ্যে তোমার লাভ হয়েছে 8 ভাগের 10 বিয়োগ 8। সুতরাং 100টার মধ্যে তোমার লাভ হয়েছে 8 ভাগের 10 বিয়োগ 8 ইন্টু 100। এ বুঝতে পারছো কিনা বলো তানিয়া? কথাটা কি বুঝতে পারছো এবার?
ওকে, তাহলে এইখান থেকে আমরা একটা সূত্র বানাতে পারি। তাহলে বলো তো এই 8টা যে নিচে হইল, এই 8, এই যে 8, এই 8টা কি ক্রয় সংখ্যা নাকি বিক্রয় সংখ্যা? এই 8টা ক্রয় সংখ্যা নাকি বিক্রয় সংখ্যা? বিক্রয় সংখ্যা। ওকে, আর এই 10টা এটা কি সংখ্যা? এটা হচ্ছে ক্রয় সংখ্যা। এই 8টা ইহাও বিক্রয় সংখ্যা, তাই না? আর এইলো আমাদের শতকরার 100। তাহলে এই জিনিসটা আমরা শর্টকাটে করলে এরকম একটা জিনিস দাঁড়াই, তাই না? যে ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা, নিচে হচ্ছে যে কি অলওয়েজ, নিচে হচ্ছে অলওয়েজ বিক্রয় সংখ্যাটা অলওয়েজ নিচে। এবার এইটা বুঝছো কিনা, জিনিসটা বুঝতে পারছো কিনা? এইখান থেকে আমি এইটা জিনিস বানাইতে পারি, বুঝতে পারছো কিনা বলো এই জিনিসটা? তাইলে আমরা একটা নির্দিষ্ট টাকায় যদি আমরা কিছু কিনলাম এবং কিছু বেচলাম, নির্দিষ্ট টাকায় শতকরা কত লাভ বা ক্ষতি হবে এরকম যদি বাহির করতে বলে, টাকাটা যদি সেম হয়, টাকাটা যদি সেম হয়, তাইলে পরে আমাদের শতকরা লাভ বা ক্ষতি যদি বাহির করতে বলে, তা শতকরা লাভ বা ক্ষতি সমান যেটা হবে আমাদের, আমরা লিখব নিচে হচ্ছে অলওয়েজ বিক্রয় সংখ্যা। তাহলে এখানে কয়টা বিক্রি করছি আমরা? এই 8টা বিক্রি করছি। উপরে হচ্ছে আমাদের ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা। দেখো যদি ক্ষতি হইতো তাহলে তুমি হচ্ছে যে 6টা কিনে 8টা বেচলা, তাহলে তুমি 6 বিয়োগ 8 লিখতা, -2 হইতো, তার মানে তুমি ক্ষতি হয়েছে, তাই না? জিনিসটা বুঝতে পারছো কিনা? এটাকে 100 দ্বারা যদি গুণ করে দিই আমরা, শতকরা লাভ বা ক্ষতি বেড়ে যাবে। ঘটনাটা বুঝতে পারছো কিনা বলো? খুব সহজে আমরা এরকম 10 সেকেন্ডে এরকম করে ফেলতে পারি। একজন বলছে যে ও যে প্যাঁচ লাগছে, তোমার প্যাঁচটা খুলছে কিনা? তুমি মূলত যে জায়গায় ভুলটা করবা সেটা হচ্ছে এই যে এইখানের মধ্যে তুমি এই জায়গার মধ্যে তুমি কোনটা ক্রয় সংখ্যা না বিক্রয় সংখ্যাকে কি বসাবা সেটার মধ্যে তোমার প্যাঁচ লাগতে পারে। উপরেরটা তো সমস্যা নেই, উপরেরটা তুমি এখানের মধ্যে ধরো তুমি 8টা কিনলা 6টা বেচলা, তখন তোমার লাভ হচ্ছে বোঝা যাচ্ছে। কিন্তু যদি উল্টা যদি হইতো যে 6টা কিনলা কিন্তু 200 টাকায় 8টা বেচলা, 6 থেকে 8 গেলে -2, 6 বিয়োগ 8, তখন তোমার -2 আসতে হবে, মানে ক্ষতি হয়েছে নিশ্চিতভাবে। বুঝতে পারছো? ওকে, এখন তুমি বলবা যে ভাই আমি তো ঠিক আছে না বুঝতে পারছি, কিন্তু এই টাকাটা তো ইকুয়াল না ভাই, এই টাকাটা তো ইকুয়াল না ভাই, এই এটা তো ইকুয়াল না। তাহলে এটা হচ্ছে আমরা কেমনে করবো? তো ইকুয়াল করো তুমি, এটাকে আমরা ইকুয়াল করো, এই যে এ 4 আর এ 5, এ 4 আর এ 5, এটা লসাগু নাও তুমি। এ 4 আর 5 লসাগু কত? 20, তাই না? 20 টাকা বানাও তাহলে। তাহলে এইটাকে তুমি 20 টাকা বানাও, আর এইটাকে তুমি 20 টাকা বানাও। এই দুটাকে তুমি 20 টাকা বানাইলা। ওকে, তাহলে 4 টাকায় যদি 5টা কিনো তাহলে 20 টাকায় কয়টা কিনো বলো? 4 টাকা যদি 5টা কিনো তাহলে 20 টাকায় কয়টা? 20 কে 4 দ্বারা ভাগ করলে কত? 5। তাহলে 4 টাকা যদি 5টা কিনো 20 টাকায় কয়টা? 25টা, তাই না? এই যে 20 হচ্ছে 4-এর 5 গুণ, তাহলে এই 5-এর 5 গুণ নিলাম 25। হ্যাঁ, ওকে। 5 টাকা যদি 4টা হয়, 5 টাকা যদি 4টা হয় তাহলে 20 টাকায় কয়টা? এই হলো 5 আর 20 4 গুণ, তাই না? তাহলে এই 4-এর 4 গুণ 16টা, নর্মাল হিসাব। তাহলে 20 টাকায় কিনলা 25টা, 20 টাকায় বেচলা 16টা। দেখো 20 টাকায় কিনলা 25টা, 20 টাকায় বেচলা 16টা। তা আমরা বলছিলাম এরকম যদি টাকাটা যদি সেম হয়, টাকাটা যদি সেম হয়, লাভ ক্ষতি পার্সেন্ট বের করতে পারি আমরা কিভাবে? সূত্রটা হচ্ছে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে বিক্রয় সংখ্যাটা অলওয়েজ নিচে, শুধু এটা মনে রাখলেই হবে। আর তাহলে উপরে আমাদের এই 25টা কিনছি মাইনাস 16টা বেচছি, আর 100 দ্বারা আমরা গুণ করে দিব। তাইলে এত পার্সেন্ট কি হয়েছে আমাদের? লাভ হয়েছে। ধরো জিনিসটা যদি উল্টা হইতো, ধরো তোমার যে 16টা কিনে 25টা বেচছ, নিচে কিন্তু তোমার হচ্ছে যে অলওয়েজ
এখানে যে বিক্রয় সংখ্যাটা আছে এটা অলওয়েজ নিচে হবে, এটা জাস্ট মনে রাখলেই হবে। এখানে অলওয়েজ লাভ হোক আর ক্ষতি হোক এই জায়গার মধ্যে বিক্রয় সংখ্যাটা এখান দিয়ে হবে। জাস্ট এটা মনে রাখলেই তুমি এই টাইপসের প্রবলেম সলভ করতে পারবা, মানে শর্টকাটে সলভ করতে চাইলে করতে পারবা। আর শর্টকাট সলভ করতে না চাইলে তুমি তো মেইন সিস্টেম তোমাকে আমি বলে দিছি, তাই না? যে তুমি এখন এই 16টা বিক্রয় করে তুমি কিন্তু ক্রয়মূল্য টাকাটা উঠে ফেলছো। তাইলে তুমি তো কিনছিলা তুমি তো 25টা, তাহলে 16টা বেচাই তুমি 20 টাকা তুলে ফেলছো, 9 টাকা তোমার রয়ে গেছিল। 16টার মধ্যে 9টা লাভ হয়, একটার মধ্যে কয়টা লাভ হয়, 100টার মধ্যে কয়টা লাভ হয়। ক্লিয়ার কিনা বলো, কারা কারা ক্লিয়ার? ভুল বলে এবার তোমার এবার কি প্যাচ লাগতেছে নাকি এবার ক্লিয়ার হয়ে জিনিসটা? এবার ক্লিয়ার, তাই না? হ্যাঁ, ওকে, এবার প্যাচ লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসো, একজন বিক্রেতা টাকায় 5টা লেবু বিক্রি করে, 40% লাভ করে। সে টাকায় কটা লেবু ক্রয় করছিল? তা আমরা জানি এই টাকায় টাকায় যদি সেম হয়, টাকায় টাকায় যদি সেম হয়, আমরা জানি যে লাভ বা ক্ষতি ইজ ইকুয়াল টু, নিচে হচ্ছে কি জিনিস, বিক্রয় সংখ্যা, উপরে হচ্ছে ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা, রাইট? এবং এখানে আমরা 100 দ্বারা গুণ দিচ্ছি। এটা আমরা এতক্ষণ শিখে আসছি, তাই না? এটা আমরা এতক্ষণ এখানে কি শিখে আসছি। তাহলে দেখো এইখানে এই হিসাবটি কিতাব থেকে যে ভ্যালুটা আসবে, এই যে ভ্যালুটা আসবে, হ্যাঁ, ধরো আগের অঙ্কের মধ্যে আমাদের এখানে যে ভ্যালুটা আসছিল এটা আমরা একটু ব্যাখ্যা করি। তাহলে আমরা এখানের মধ্যে, তাহলে এখানে ভ্যালুটা কত আসছে দেখো তো, এখানের মধ্যে আমাদের এই 10 বিয়োগ 8, এখানে হলো 2, তাই না? এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের 2, তাহলে 8 কাটাকাটি করলে এখানে হলো 4, এই 4 দিয়ে কাটলে এখানে কত, 25। এই ভ্যালুটা আসছে কত, 25। শুধু ভ্যালুটা আসতেছে কিন্তু এখানের মধ্যে, বিষয়টা খেয়াল করছো কিনা? এই ভ্যালুটা হলো 25। তুমি বলবে হ্যাঁ শতকরা লাভ 25%, শুধু ভ্যালুটা আমরা হিসাব করতেছি এখানের মধ্যে। তাহলে দেখো তো এই সূত্রটা যদি আমরা এখানে খাটাই, এই 40% লাভ হইলো, শুধু ভ্যালুটা নিব 40, এই 40 আমাদের লাভ হয়েছে, ভ্যালুটা নিলাম শুধুমাত্র। তাহলে দেখো তো আমাদের বিক্রয় সংখ্যা কয়টা, 5টা। ক্রয় সংখ্যা ধরো তুমি x মাইনাস বিক্রয় সংখ্যা হলো 5টা ইন্টু 100। এবার x এর মান বের করা যাবে কিনা বলো? x এর মান বের করা যাবে এবার? যাবে না? তুমি ওই পক্ষ থেকে 0 0 তুমি কাটা দাও, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে তোমার 5, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, ওকে। এখানের মধ্যে তুমি 5 5 কেটে দাও, তাহলে কত আসে, 2 = x - 5, 2 = x - 5, তার মানে 2 + 5 = হলো x, তার মানে x = হলো 7। তার মানে টাকায় কয়টা লেবু ক্রয় করছিল, 60টা। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো যে টাকা টাকা যদি সেম হয়, টাকা টাকা যদি সেম হয়, সেম না হলে সেম বানাই ফেলবা তুমি, হ্যাঁ সেম বানাই ফেলবা, লসাগু করে সেম বানাই ফেলবা। টাকা টাকা যদি সেম হয় সেক্ষেত্রে তুমি লাভ ক্ষতি ইজ ইকুয়াল টু হচ্ছে, নিচে হচ্ছে বিক্রয় সংখ্যা, উপরে ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা ইন্টু 100, ওকে। মিতালি তুমি সূত্রটা বুঝছো কিনা বলো, যে আগে যে সূত্রটা বললাম। আচ্ছা ধরো তুমি একজন বললো ভাই আমি এই সূত্রটা ভুলে গেছি ভাই, আমি তাহলে কেমন করবো, আমি ভুলে গেছি ভাই, হ্যাঁ কেমন করবো তাহলে? তাইলে তুমি হচ্ছে যে তুমি তাহলে মেইন সিস্টেমে করবা, এই হলো ক্রয় মূল্য, এই হচ্ছে তোমার বিক্রয় মূল্য। তাইলে পরে তোমার ক্রয় মূল্য হচ্ছে অলওয়েজ 100%, তাহলে এই 40% লাভ করলো, তাহলে সেটা ক্রয় মূল্য কত পার্সেন্ট, 140%, তাই না? রাইট? তাহলে দেখো তো এই 140% মানে কয় টাকা, কয় টাকা, 1 টাকা, তাই না? তুমি যখন লিখবা যে 140% মানে হচ্ছে 1 টাকা, সুতরাং 1% মানে হচ্ছে 140 ভাগের 1 টাকা, কত মান বের করবা, 100% মান বের করবা,
সুতরাং 100% সমান হচ্ছে 140 ভাগের 100 টাকা। হ্যাঁ, শূন্য শূন্য কাটলাম, তবে তুমি এখানে যদি কাটো, এখানে হলো 7, এখানে হচ্ছে 5, তার মানে কত টাকা? 7 ভাগের 5 টাকা। আচ্ছা, এই যে তুমি বাইর করলা এই ক্রয় মূল্য 7 ভাগের 5 টাকা, এই 7 ভাগের 5 টাকা কয়টার ক্রয় মূল্য? এই 7 ভাগের 5 টাকা কয়টার ক্রয় মূল্য? ভেরি গুড, এই 5টার। নিশ্চয়ই এই 5টা তুমি 7 ভাগের 5 টাকায় কিনছিলা, তখন তুমি লিখতে পারবা যে 7 ভাগের 5 টাকায় কিনে কয়টা? 5টা। সুতরাং 1 টাকায় সে কিনে 5 ইন্টু ওইটা কি উল্টায় যাবে, তাহলে কয়টা আসলো? 1 টাকায় 60টা। এই মূল সিস্টেম সবসময় বিপদের বন্ধু, কারণ তুমি শর্টকাট সিস্টেম ভুলে যেতে পারো। মূল সিস্টেম কি বুঝতে পারছো কিনা বলো? এই অরিজিনাল সিস্টেম কারা কারা বুঝতে পারছো? অরিজিনাল সিস্টেম হ্যাঁ, এখন আমি পরে যেটা বলছিলাম মিতালি, তুমি যেটা বুঝতে পারো না সেটা হচ্ছে এই যে আগে একটা শর্টকাট যে আমরা বানাইছিলাম, সেই শর্টকাটটা বানাইছিলাম কি? আমরা বলছিলাম যে আমাদের লাভ বা ক্ষতি ইজ ইকুয়াল টু, মনে রাখবো নিচে হচ্ছে বিক্রয় সংখ্যা আর উপরে হচ্ছে তুমি ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা। হ্যাঁ, ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা উপরে, হ্যাঁ, ইন্টু 100। এইটা ছিল আমরা এই সূত্রটা এতক্ষণ শিখছি, আমরা এই জিনিসটা বাইর করছিলাম এতক্ষণ। এই যে আগেরগুলোর মধ্যে, এ ধরো এখানের মধ্যে, এই যে আমরা এটার মধ্যে এই টাকাটা সমান, টাকাটা সমান, তাহলে আমরা এই যে লাভ বা ক্ষতি আমরা বের করছি, লাভ বা ক্ষতি বের করছি, নিচে হচ্ছে বিক্রয় সংখ্যা, এই যে 8টা বিক্রয় সংখ্যা, উপর হচ্ছে আমাদের ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা ইন্টু 100। তাহলে এখান থেকে আমাদের যে রেজাল্টটা আসছে, যে রেজাল্টটা আসছে আমাদের এখান থেকে, তাহলে 4 কাটলে 25, এলে 25%, তাই না? এই 25 কিন্তু আমরা কি বের করছি। এখন এখানে এই 25% মানটা দেয়া আছে, মানে 40% মানটা দেয়া আছে, লাভ করাটা দেয়া আছে, তোমাকে ক্রয় সংখ্যাটা বাইর করতে হবে। বুঝতে পারছো? আগের অঙ্কের মধ্যে আমাদের ক্রয় সংখ্যা দেয়া ছিল, বিক্রয় সংখ্যা দেয়া ছিল, আমরা লাভ বা ক্ষতি বাইর করছি। এখানে লাভ বা ক্ষতি দেয়া আছে, বিক্রয় সংখ্যা দেয়া আছে, ক্রয় সংখ্যা বাইর করতে বলতেছে। বুঝছো কিনা জিনিসটা? তাহলে আমরা এই লাভ হচ্ছে আমাদের 40, তাহলে ক্রয় সংখ্যা হচ্ছে ধরলাম, আমরা জানি না এখানে এক্স, বিক্রয় সংখ্যা হলো আমাদের 5টা, এই বিক্রয় সংখ্যাটা হলো আমাদের 5টা ইন্টু 100। বুঝতে পারছো? এইখান থেকে আমরা এক্সের মান বের করছি। তবে এই শর্টকাট মুখস্থ করার জন্য তোমাকে অলওয়েজ তুমি খেয়াল রাখবা যে বিক্রয় সংখ্যা নিচে থাকে এখানের মধ্যে। এটা কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মতো না, এটা সংখ্যা। ক্লিয়ার কিনা সবাই? ওকে, এখন আসো, টাকাই 4টা আর টাকাই 6টা ধরে সমান সংখ্যা আমরা কি না? এক ব্যক্তির টাকায় 5টা বিক্রি করলো, তুই চিন্তা করলো হ্যাঁ তাহলে টাকায় কিনলাম 4টা, টাকায় কিনলাম 6টা, তাহলে 1 টাকায় 4টা কিনলাম, 1 টাকায় 6টা কিনলাম। হ্যাঁ, তাহলে এখানে 1 টাকা, এখানে 1 টাকা, তাহলে 1 টাকা 1 টাকা 2 টাকা, তাহলে 2 টাকায় 4টা 6টা 10টা, তাহলে 2 টাকা 10টা কিনলাম আর টাকায় 5টা বেচলাম, টাকায় 5টা মানে 2 টাকায় 10টা বেচলাম, তাহলে 2 টাকায় 10টা কিনলাম, 2 টাকায় 10টা বেচলাম, লাভ করতে কিছু হয় নাই। এরকম চিন্তা মাথায় আসতে পারে, হ্যাঁ, কিন্তু না, আমরা এখানের মধ্যে 1 টাকায় 4টা কিনলাম, ওইখান থেকে 1 টাকায় 6টা কিনলাম, এরকম কেনা যাবে না। তুমি বলতে সমান সংখ্যা, এখান থেকে 4টা কিনলে এখান থেকে তোমাকে 4টা কিনতে হবে। এখানে 1 টাকায় 4টা পাওয়া যায় আর এখান থেকে 1 টাকায় 6টা পাওয়া যায়। তুমি এখান থেকে যদি 4টা কিনো, এখান থেকে তোমাকে 4টা কিনতে হবে, এখানে 10টা কিনলে এখান থেকে 10টা কিনতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো এখানে 4টা কিনতে 6টা এরকম কিনতে পারবা না, কারণ বলতে সমান সংখ্যক। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা আমরা যে অরিজিনাল সিস্টেমে যদি করি আর কি, কেমনে করবো? অরিজিনাল সিস্টেমে যদি করি, তাহলে তুমি টাকা কিনলা 4টা, তাহলে তুমি লিখবা যে 4টার ক্রয় মূল্য হলো 1 টাকা, তাহলে 1টার ক্রয় মূল্য 4 ভাগের 1 টাকা। তাহলে টাকা কিনলা 6টা, তখন 6টার ক্রয় মূল্য 1 টাকা, 1টার ক্রয় মূল্য 6 ভাগের 1 টাকা, তাহলে এই 1টা আর 1টা, তখন 2টার ক্রয় মূল্য হচ্ছে তোমার 4 ভাগের 1 যোগ 6 ভাগের 1, যোগ করলে 12 ভাগের 5 টাকা। এটা হলো 2টার ক্রয় মূল্য। তাহলে তুমি 2টার ক্রয় মূল্য বাইর করলা, এখন 2টার বিক্রয় মূল্য বাইর করো। তোমার কাছে একটা বিক্রয় মূল্য দেয়া আছে, কি দেয়া আছে? বলছে যে টাকায় 5টা বিক্রয় করলে, তাহলে 5টার বিক্রয় মূল্য হলো 1 টাকা, তাহলে একটা বিক্রয় মূল্য কত? 5 ভাগের 1 টাকা। তুমি আগে যদি তুমি 2টার ক্রয় মূল্য বের করছো, তাহলে 2টার বিক্রয় মূল্য বের করো, 5 ভাগের 2 টাকা। তো তুমি এখন বাইর করলা যে 2টার ক্রয় মূল্য 12 ভাগের 5 আর বিক্রয় মূল্য 5 ভাগের 2, তাহলে 2টার ক্রয় মূল্য 12 ভাগের 5 আর বিক্রয় মূল্য 5 ভাগের 2,
সো তোমার এখানের মধ্যে লাভ আছে ক্ষতি হয়েছে, তার আগে বুঝতে হবে ভগ্নাংশ দুটার মধ্যে কে বড় কে ছোট। তাহলে 12/5 আর 5/2, এখানে কে বড় কে ছোট। ভগ্নাংশে বড় ছোট বের করার জন্য কোনাকুনি গুণ করে দিবা, এই কোনা গুণ করে দিবা। হ্যাঁ, তাহলে 5 এখানের মধ্যে কোনা গুণ করলে কত 25, 12 দুগুণে 24। তাহলে এই যেহেতু এইটা বড়, এই ভগ্নাংশ তার মানে বড়, তার মানে আমরা দুটার ক্রয় মূল্য ছিল 12/5 টাকা আর দুটার বিক্রয় মূল্য 5/2 টাকা, তার মানে ক্রয় মূল্যটা বড় হয়েছে, তার মানে ক্ষতি হয়েছে। কত ক্ষতি? 12/5 থেকে 5/2 বিয়োগ করলে তত টাকা ক্ষতি, অত টাকা ক্ষতি হয়েছে। লসাগু করলাম 60, তাহলে হিসেব নিকেশ করলে 60/1 টাকা ক্ষতি হয়েছে। এখন কয় টাকার মধ্যে ক্ষতি হয়েছে? এই 12/5 টাকার উপরে ক্ষতি হয়েছে। তাহলে 12/5 টাকার ক্ষতি 60/1 টাকা, 1 টাকায় ক্ষতি 60/1 ভাগ 12/5, 100 টাকায় ক্ষতি কত? 100 টাকা ক্ষতি হলে তাহলে কত? এই তুমি লিখলে তখন এখানের মধ্যে আমাদের হচ্ছে নিচে 12/5 উপরে 60/1 ইন্টু 100। হ্যাঁ, এতটা ক্ষতি হয়েছে। আমরা জানি যে 60/1 ইন্টু 5/12 ইন্টু 100। হ্যাঁ, কাটাকাটি করলে এ হলো 5/12 60, 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 20, 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 4% তোমার ক্ষতি হয়েছে। হ্যাঁ, এইটা হলো মূল সিস্টেম। কিন্তু ভাই এমনি যদি করো তুমি প্রিলি ওখানে শেষ, ওখানে ডাকে চলে আসবে প্রিলি। হ্যাঁ, ওইটা করতে তোমার 10 মিনিট লেগে যাবে। তাহলে এইরকম সিস্টেমে করা যাবে না, বুঝতে পারছো? এরকম সিস্টেমে করা যাবে না, এটা মূল সিস্টেম, বইয়ের মতো করা আছে এরকম। হ্যাঁ, আমি বিস্তারিত বলতেছি না। তাহলে কোন সিস্টেমে করবা? এরকম করলে তোমার পাস করতে হবে না প্রিলি, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট লেগে যাবে এক অঙ্কের মধ্যে। তুমি তাহলে দেখো কি করবা। তাহলে বিখ্যাত মনীষী ডায়লগটা দিয়েছিলাম যে প্রথমে, ওই বিখ্যাত মনীষী বলেছেন এটা চিন্তাটা করতে হবে ডিফারেন্টলি, একটু লম্বা চলে চিন্তা করা যাবে না। তুমি একটা কাম করো, তুমি এখানে এই দেখো এই ভগ্নাংশের কারণে হিসাব নিকাশ করতে কঠিন হয়েছে কিনা বলো তো? এই যে ভগ্নাংশ, হ্যাঁ 12/5, 5/2, এইসব ভগ্নাংশের কারণে হিসাব নিকাশগুলো ক্রিটিক্যাল হয়ে গেছে কিনা বলো তো? কত ক্রিটিক্যাল হিসাব নিকাশ হয়ে গেছে। হ্যাঁ, সময় বাড়ছে না এই ক্রিটিক্যাল হিসাব নিকাশ করতে করতে? কি বলো, একমত কিনা তোমরা? এই ভগ্নাংশ থাকলে হিসাব নিকাশ ঝামেলা লাগে, টাইম বেশি লাগে। তাহলে বলো তো ভগ্নাংশ অ্যাভয়েড করার জন্য হিসাব নিকাশে কোন জিনিসটা নিলে সুবিধা হয়? ভগ্নাংশ অ্যাভয়েড করার জন্য হিসাব নিকাশের মধ্যে কোন জিনিসটা আনলে সুবিধা হয়? লসাগু আনলে সুবিধা হয়, তাই না? লসাগু আনলে হিসাব নিকাশ করতে কি হয়? সুবিধা হয়। তাহলে তুমি A4, A6 আর A5, 4, 6, 5 লসাগু কত বলো? লসাগু নিতে পারো কোনো কথা না, লসাগু ডাবলও নিতে পারো, লসাগু ট্রিপলও নিতে পারো, একই রকম রেজাল্ট আসবে। 4, 6, 5 লসাগু কত? 30। এই 30-এর মধ্যে কি 4 দিয়ে ভাগ করা যায় নাফিসা? আমি তোমাদের কইছিলাম যে মুখোমুখি লসাগু বাইর করার জন্য, মুখোমুখি লসাগু বাইর করার জন্য তুমি বড়টা ধরো আগে, বড়টা ধরো 6, 6-এর মধ্যে বাকি দুটা ভাগ যায় না, তাহলে 6 হবে না। 6 ডাবল কত? 12, ওই দুটা যায় না। 18 যায় না, 24 যায় না, 30-এর মধ্যে ওই দুটা যায় না, 36 যায় না, 42 যায় না, 60-এর মধ্যে ওই দুজনে ভাগ যায়। তাহলে 60-ই প্রথম সংখ্যা, যে দুটার মধ্যে বাকি দুজনে ভাগ যায়, তাহলে 60-ই লসাগু। বিশ্বাস না হলে নিজে নিজে ট্রাই করো, 4, 6, 5 লসাগু বাই করো। হ্যাঁ, তো লসাগু 60। ওকে, তাহলে ইহাকে তুমি বানাও 60, ইহাকেও তুমি বানাও 60। তুমি 60 বানাও দুইটারে। হ্যাঁ, না না ভুল হবে না, 60 না ধরে তুমি যদি 120 ধরো তাও তোমার রেজাল্ট একই আসবে। 30 কেন মেরে আসবে রে ভাই? তুমি কি তোমার 4 আছে এখানে, লসাগু 30-এর মধ্যে তো তোমার 4 ভাগ যায় না, তা 30 কেন তুমি মারবা? 4 আছে না এখানে? আচ্ছা আচ্ছা, বলো তো যে টাকায় 4টা যদি আমরা যদি ধরো কিনি আর কি, হ্যাঁ টাকায় 4টা যদি কিনি আমরা, তাহলে পরে এই যে 4টা কিনছি 1 টাকায়, 60টা কিনবো কয় টাকায়? ঠিক করে বলো। টাকায় 4টা, টাকায় মানে 1 টাকায় 4টা, তাহলে 60টা কেনার জন্য কয় টাকা লাগবে? তাড়াতাড়ি বলো। না হিসাবে 1 টাকায় লাগবে বলে, 60টা কেনার জন্য 15 টাকা লাগবে, তাহলে 15 টাকায় 60টা কিনলা। আচ্ছা, এখান থেকে তুমি টাকায় যদি 6টা কিনো, টাকা যদি 6টা কিনো মানে 6টার জন্য 1 টাকা যদি লাগে, 60টার জন্য কয় টাকা লাগবে? বাহ, তোমরা দেখি এক্সপার্ট হয়ে গেছো। 10 টাকা লাগবো, তাইলে 10 টাকা। দেখো
তাহলে দেখো তো এই 60টা কিনছো 15 টাকায়, এই 60টা কিনছো 10 টাকায়। এই সমান সংখ্যক কিনছো কিনা বলো, সমান সংখ্যক কিনছে কিনা? এখান থেকে 60টা কিনছে, এখান থেকে 60টা কিনছি, সমান সংখ্যক কিনছে কিনা? কিনছি। তাহলে সমান সংখ্যাতে কিনছি। তো 120টা কিনছে কয় টাকা দিয়া? কয় টাকা দিয়ে কিনছি? 120টা 25 টাকা দিয়ে কিনছি। 120টা 25 টাকা দিয়ে কিনছি। আচ্ছা, এবার দেখো সেই ব্যক্তির কি করছে, এবার টাকায় 5 টাকা করে বেচছে। তাহলে এই যে 120টা যে সে যে কিনলো, 120টা যে সে যে কিনলো 25 টাকা দিয়া, 120টা বেচতে হবে না? বেচতে হবে, 120টা বেচতে হবে তারে। তাহলে সে যদি টাকায় 5 টাকা করে যদি বেচে, তাহলে 5টা যদি সে 1 টাকায় বেচে, 120টা কয় টাকায় বেচবে? 5টা যদি 1 টাকায় বেচে, 5টা যদি 1 টাকায় বেচে, 120টা কয় টাকায় বেচবে? 5টা যদি 1 টাকায় বেচে, 120টা কয় টাকায় বেচবে? ওই 120টা 5 দিয়ে ভাগ করলে কত? উৎস একদম পাগলে গেছে 600 বলে। 1 টাকায় 5টা বেচে, আরে 1 টাকায় 5টা বেচে, তাহলে 5টা হলো 1 টাকা, তো 120টা কয় টাকা? তো সোজা 24 টাকা, তাই না? এনে 24 টাকা না? তাহলে এই 120টাই কয় টাকা বেচছে? 24 টাকা বেচছে, তাই না? তাহলে 25 টাকা দিয়ে কিনছে, 24 টাকা দিয়ে বেচছে, লাভ হয়েছে নাকি লস হয়েছে? 120টাই 25 টাকা দিয়ে কিনছে, 120টাই 24 টাকা বেচছে, লাভ হয়েছে নাকি লস হয়েছে? লস হয়েছে, 1 টাকা লস হয়েছে। আমরা যদি হার বার করতে হয় তাহলে কি দিয়ে ভাগ করতে হয়? অলওয়েজ ক্রয় মূল্য দিয়া ভাগ করতে হয়, তাই না? তাহলে 1 টাকা লস হয়েছে ভাগ ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে কত হইল? 4%। দেখো আমি এখানে লসাগুটা নেওয়ার কারণে এইটাও পাইছি রাউন্ড ফিগার, ভগ্নাংশ পাই নাই, এইটাও পাইছি রাউন্ড ফিগার, এই 24 টাকা রাউন্ড ফিগার পাইছি। তার ফলে আমার কোনো জটিলতা দেখা যায় নাই। ভগ্নাংশ মানি হচ্ছে যে ঝামেলাপূর্ণ ব্যাপার। কয় সেকেন্ড লাগছে এখানের মধ্যে? 25 থেকে 30 সেকেন্ড লাগছে হিসাবটা করতে। তাহলে আগেরটা হচ্ছে এইটা করলে তাহলে ভালো না জিনিসটা? চিন্তাটা কেমনে চেঞ্জ করতে হবে তোমরা বুঝতে পারছো? যে কিভাবে আমরা খুব ইজিলি চিন্তা করতে পারি। এই তোমরা কি বুঝতে পারছো আমার কথাবার্তা? তাহলে চিন্তার প্রসেসটা আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 15-10 বুঝো নাই? আচ্ছা, নাফিসা 15-10 বুঝো নাই? আচ্ছা বুঝছি, নাফিসা আমরা ব্যবসা করলে লস খাবে। নাফিসা এই যে 1 টাকায় সে তো 4টা কিনছে, আমরা এখান থেকেও 60টা কিনবো, এখান থেকেও 60টা কিনবো, লসাগু নিছি আর কি আমরা। তাহলে সে যদি 1 টাকা যদি 4টা কিনে, মানে 60টার জন্য সে 1 টাকা যদি খরচ করে, 60টার জন্য কয় টাকা খরচ করবে? 4টা সমান 1 টাকা, সুতরাং 1টা সমান হচ্ছে 4/1 টাকা, সুতরাং 60টা সমান হচ্ছে 4/1 ইন্টু 60 টাকা, 15 টাকা। না বুঝতে পারছো এবার? হ্যাঁ, এই বুঝতে পারছো? হ্যাঁ, তোমার দ্বারা আমরা ব্যবসা হবে না, তাই না? বোঝা যাচ্ছে। ওকে, এখন আসো আমরা টাইপ 13। আমরা ক্লাসের একদম শেষ দিকে চলে আসছি। X% লাভ ক্ষতিতে একটা পণ্য বিক্রয় করা হয়েছে, তো বিক্রি মূল্য Y টাকা হইলে Z% লাভ হইতো। ক্রয় মূল্য কত? খুব সহজ, দেখো কিচ্ছু না, শুধু একটা ডায়াগ্রাম আঁকতে হবে। একটা করে 10% ক্ষতিতে বিক্রয় হইল, আচ্ছা বিক্রি মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হইতো। আচ্ছা ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত পার্সেন্ট ধরতে চাও বলো? ক্রয় মূল্য কত পার্সেন্ট ধরতে চাও? 100% ধরতে চাই। ওকে, তাইলে এখানে একটাই বিক্রয় মূল্য,
এখানে আরেকটা বিক্রয় মূল্য। দেখ আমি কিন্তু শুধু বিবি লিখছি, পুরো বিক্রয় লিখতে গেলে অনেক টাইম লাগবে। আচ্ছা, তাহলে 10% ক্ষতিতে যে বিক্রয় যে করলো, তাহলে যে বিক্রয় মূল্যটা তাহার ক্রয় মূল্য কত পার্সেন্ট? রাইট, 90%। আচ্ছা, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হইলে 5% লাভ হইতো, তাহলে 5% লাভ করার জন্য যে বিক্রয় মূল্য তাহার ক্রয় মূল্য কত পার্সেন্ট? 105%। তাহলে এইটা হচ্ছে আগের বিক্রয় মূল্য, এটা হচ্ছে নতুন বিক্রয় মূল্য। তাহলে এই দুটো বিক্রয় মূল্যের পার্থক্য কত পার্সেন্ট? 15%, তাই না? তাহলে দেখো, এটা হলো ক্রয় মূল্যের 90%, এটা হচ্ছে ক্রয় মূল্যের 105%, আর দুজনের মধ্যে গ্যাপ হচ্ছে ক্রয় মূল্যের কত পার্সেন্ট? 15%। এই 15% কি? ক্রয় মূল্যের 15% গ্যাপ আছে, এটার সাথে ক্রয় মূল্যের 15% কি আছে? গ্যাপ আছে। তাহলে ক্রয় মূল্যের 15% মানটা দেয়া আছে কিনা, গ্যাপের মানটা দেয়া আছে কিনা, গ্যাপটা দেয়া আছে কিনা? ক্রয় মূল্যের 15% মানে কত? 45 টাকা। তাহলে ক্রয় মূল্যের 15% মান যদি হয় 45, তাহলে 1% সমান হচ্ছে 45 ভাগ 15, 100% মান হচ্ছে 15 ভাগ 45 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলো কত? 300। কয় সেকেন্ড লাগছে? এই ম্যাপটা আঁকতে 10 সেকেন্ড, হিসাবটা করতে 10 সেকেন্ড, 20 সেকেন্ডে শেষ। ঘটনা বোঝা গেছে? ওকে, তাহলে আসো, একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। আচ্ছা, বিক্রি মূল্য 1200 টাকা বেশি হইলে 8% লাভ হইতো, তো মোটরসাইকেল ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100%। আচ্ছা, তাহলে 12% ক্ষতিতে বিক্রয় করার কারণে যে বিক্রয় মূল্যটা, এটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট? 88%। বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হইলে 8% লাভ হইতো, তাহলে 8% লাভ করার জন্য বিক্রয় মূল্যটা কত পার্সেন্ট ক্রয় মূল্যের? 108%। তাহলে আগের বিক্রয় মূল্য ছিল 88%, একের বিক্রয় মূল্য 108%। এগুলি কিসের পার্সেন্ট? ক্রয় মূল্যের পার্সেন্ট, তাই না? তা দুজনের মধ্যে ডিফারেন্স কত? ক্রয় মূল্যের 20%, দুজনের মধ্যে গ্যাপ আছে। এই ক্রয় মূল্যের 20% গ্যাপ যে আছে, যে গ্যাপটা, গ্যাপের মানটা দেয়া আছে, এই মানটা দেয়া আছে 1200 টাকা। তাহলে ক্রয় মূল্যের 20% মান হচ্ছে 1200 টাকা। ক্রয় মূল্যের 20% মান হচ্ছে 1200, তাহলে ক্রয় মূল্যে 1% মান হচ্ছে 20 ভাগের 1200, ক্রয় মূল্যের 100% মান হচ্ছে 20 ভাগের 1200 ইন্টু 100। 100 শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে 60, 60 100 গুণ করলে কত? 6000 হয়ে গেল। তাহলে হ্যাঁ, ক্রয় মূল্য বাড়িয়ে গেল জিনিসটা, তাহলে বেশিক্ষণ লাগে না সময়টা, তাই না? ওকে, এটা করি। তাহলে আমরা 10% ক্ষতিতে বিক্রয় হইল, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হইলে 20% লাভ হইতো, ক্রয় মূল্যটা কত? তাহলে এই হইল ক্রয়, ইহা ধরবো 100%, ইহা হইল একটা বিক্রয়, ইহা হচ্ছে আরেকটা বিক্রয়। 10% ক্ষতিতে বিক্রয় হয়েছে, তার মানে বিক্রয় হচ্ছে এখন আর 90% আছে, ক্রয় মূল্য 90% আছে, 20% লাভ হইতো, তাইলে ক্রয় মূল্য 120%। তাহলে এটা হলো আগের বিক্রয় মূল্য, এটা নতুন বিক্রয় মূল্য। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি? তাহলে ক্রয় মূল্য 100% ধরলাম, এটা ক্রয় মূল্য 90%, এটা ক্রয় মূল্য 120%। ডিফারেন্স হচ্ছে দুজনের মধ্যে ক্রয় মূল্যের 30%। এই যে ক্রয় মূল্যের 30% ডিফারেন্স, এটা দেয়া আছে, এই 30% যে বেশি, 30% মানে হলো 135 টাকা, তার ক্রয় মূল্যের 30% মানে যদি 135 হয়, তাহলে ক্রয় মূল্যের 30% মানে যদি হয় 135, তাহলে ক্রয় মূল্যের 1% মানে হচ্ছে 30 ভাগের 135, ক্রয় মূল্যের 100% মানে হচ্ছে 30 ভাগের 135 ইন্টু 100। 0 0 এখানের মধ্যে কাটলাম, 3 কাটলে 45, তার মানে 450। হ্যাঁ, এরকমই তো আসে পরীক্ষা, তুমি প্রিভিয়াস কোশ্চেন দেখো, এরকমই আসছে 450 টাকা। হ্যাঁ, এখন আসো, 36 টাকায় ডজন ধরে ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হইলে 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? ডজন আর ক্রয় মূল্যের ঝামেলায় না যাইয়া
আমরা যে কোনো একটাতেই হিসাবটা করব। তুমি ডজনের হিসাব করো যে 1 ডজনের ক্রয় মূল্য যাহা 1 ডজনের বিক্রয় মূল্য কত, ওইটা বাহির করো। হ্যাঁ, তাহলে আমরা জানি এই যে ক্রয় মূল্য হচ্ছে অলওয়েজ 100%, আর এই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। 20% লাভ করতে হইলে বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্যের 120%। আমাদের বলছে 36 টাকায় ডজন ধরে ক্রয় করে, তা 36 টাকা হইল কি ক্রয় মূল্য, তাহলে 100% মানে হচ্ছে কয় টাকা, 36 টাকা। আমাদেরকে এখন 120%-এর মানটা কি করতে হবে, বাহির করতে হবে। তাহলে আমাদের কত টাকা, এই 36 টাকার কত পার্সেন্টের মান বাহির করতে হবে, 120%। 36-এর 120%-এর মান কত, কত হয়, তা 36 টাকার 120% মান তোমার লাগবে, 36 টাকার 120% মান তোমার লাগবে। এরকম একটা জিনিসটা, এই যে 100%-এর মান যদি হয় তোমার 36, তাহলে 1% মান হচ্ছে তোমার 100/36, আর 120% সমান হবে তোমার 100/36 ইন্টু 120। হ্যাঁ, ইহা যে কথা ও 36-এর 120% সেম কথা। তো 36-এর 120% কত হয়, 36-এর হচ্ছে তোমার 20% মানে হচ্ছে তোমার 60 টাকা 20 পয়সা। তা 36 প্লাস 60 টাকা 20 পয়সা 43 টাকা 20 পয়সা, এত টাকা। হ্যাঁ, এইখান থেকে হিসেব করতে পারবে তুমি। অ্যাকশন তুমি কাটলে, অথবা তুমি রেখে দিলে, তুমি পুরা হিসাবটা করলা না। ওকে, তুমি তো পুরো হিসাবটা তুমি করলা না, এই 43 টাকা 20 টাকা তুমি করলা না, তুমি জাস্ট করলা তোমার হচ্ছে যে এই 36 ইন্টু 120%। হ্যাঁ, তুমি এতটুকুর মধ্যে রেখে দিলা। এই যে এত টাকা, এটা যে তুমি যে এটা যে তোমার বিক্রয় মূল্য, এটা কতটার, এটা কতটার জন্য, 12টার জন্য। তো এটা হচ্ছে 12টার বিক্রয় মূল্য, তাই না, এটা হচ্ছে 12টার বিক্রয় মূল্য। এখন তোমাকে বের করতে হবে 1 কুড়ির বিক্রয় মূল্য। তাহলে 12টার বিক্রয় মূল্য যে এত টাকা হয়, তাহলে একটার বিক্রয় মূল্য হবে আরো কম। তাহলে আগে যা আছে এখানের মধ্যে ওটা 12 দ্বারা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তোমার কয়টা বিক্রয় মূল্য লাগবে, 20টার। সুতরাং এখানে 20 হবে, 20টার বিক্রয় মূল্য হবে তোমার এই 12/36 ইন্টু 100/120 ইন্টু 20। এখন সুন্দর কাটাকাটি যাবে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 2 দিয়ে কাটলে এখানের মধ্যে 6, 6 দিয়ে কাটলে এখানের মধ্যে 6, 6 বার 72 টাকা, 72। তাহলে আমরা কিন্তু করে ফেলতে পারছি খুব দ্রুত গতিতে, তাই না। তাহলে আসো আমরা হচ্ছে যে একটা খাতা 36 টাকায় বেচাই, যত ক্ষতি হয়েছে 72 টাকায় বেচলে দ্বিগুণ লাভ হইতো। খাতাটার ক্রয়মূল্য কত, জিনিসটা ঠান্ডা মাথায় চিন্তা করো একটু। এগুলো অপশান টেস্ট করে বের করা যাবে, অপশান দেখলে বের করা যাবে। হ্যাঁ, এটা আমরা অপশান দেখে দেখে বের করব। অপশানের মধ্যে দেখবো যে ক্রয়মূল্য কত দেয়া আছে। এখন ধরো আমার এখানের মধ্যে, ধরো এটা অপশান দেখলে কি বের করবো, ধরো অপশান আছে এখানের মধ্যে 60, অপশান আছে এখানের মধ্যে 48, অপশান গ হচ্ছে এখানের মধ্যে তোমার ধরো 42, অপশান গ হচ্ছে তোমার হচ্ছে যে ধরো 54। তাই তুমি চিন্তা করো যে ক্রয়মূল্য ধরো 60 টাকা, হ্যাঁ, ক্রয়মূল্য 60 টাকা যদি হয়, তাহলে 36 টাকা যদি বেচি, তাহলে কয় টাকা লস হইল, 24 টাকা লস হয়েছে, তাই না। ওকে, আর 72 টাকা যদি আমরা বেচি, হ্যাঁ, তাহলে কত টাকা লাভ হবে, 12 টাকা লাভ হইল, দ্বিগুণ লাভ হয়েছে, লাভ হয় না, তাহলে এটা হবে না, এটা বাদ। এবার তুমি ক্রয়মূল্য যে 48 টাকা যদি ধরো, ক্রয়মূল্য 48 টাকা,
ক্রয় মূল্য 48 টাকা যদি হয়ে থাকে তাহলে 36 টাকায় বেচলে ক্ষতি কয় টাকা? ক্ষতি কয় টাকা? 12 টাকা ক্ষতি। আর ক্রয় মূল্য 48 টাকা হইলে যদি 72 টাকা বেচো লাভ কত? 24 টাকা। তাহলে ক্ষতি হইতে 12 টাকা, লাভও 24 টাকা, তাহলে 2 গুণ কিনা লাভ, 2 গুণ। তাহলে ইহাই আনসার। হ্যাঁ, এগুলো কিন্তু এরকম অপশন টেস্ট করে ফেলা যায়, কিন্তু আমরা তাও অঙ্কটা করি আসো। আচ্ছা, তুমি ধরো ক্রয় মূল্যটা তোমার x টাকা। হ্যাঁ, ক্রয় মূল্যটা হচ্ছে তোমার x টাকা। ওকে, তাহলে x টাকা যদি ক্রয় মূল্য হয়ে থাকে আর বিক্রয় মূল্য যদি 36 টাকা হয় তাহলে ক্ষতি কত? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে যাহা থাকে তাহলে কি? ক্ষতি। এই হচ্ছে ক্ষতি। আচ্ছা, পরের লাইনে আসো। তো 72 টাকা বেচে তোমার লাভ হইতো, তাহলে 72 টাকা যদি বেচি, এক্স হলো ক্রয় মূল্য, লাভ কত? 72 মাইনাস এক্স, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে। তাহলে ইহা হচ্ছে ক্ষতি, ইহা হচ্ছে লাভ। এই যে লাভ হচ্ছে, এই লাভ ইকুয়াল টু ক্ষতির 2 গুণ। কথাটাকে বুঝতে পারছো? যে লাভটা হইছে সেটা এই ক্ষতির 2 গুণ। বুঝতে পারছো কিনা বলো? এখন এক্স এর মান বের করে ফেলবা, হয়ে যাবে। এক্স এর মান বের করবা, দেখবে মিলে গেছে। হিসাবটাকে বুঝতে পারছো কিনা? এই যে তুমি করো 2x মাইনাস 36 দুগুণা 72 ইজ ইকুয়াল টু 72 মাইনাস এক্স। তাহলে পক্ষান্তর করো, তাহলে তোমার হচ্ছে 2x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 72 যোগ 72। তাহলে 3x ইকুয়াল টু 72 72 144, এক্স সমান 48। ওইভাবে কিন্তু এরকম কোশ্চেন আসলে এই যদি অপশন টেস্ট করে তুমি খুব দ্রুত গতিতে মিলে ফেলতে পারবো 10 থেকে 15 সেকেন্ডে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এত দ্রুত গতিতে অঙ্ক করার পরেও তোমরা মনোযোগ দিয়ে শোনার কারণে। আমরা কালকে আরও নতুন অঙ্ক নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকো সবাই। রেকর্ডটা দিয়ে ফেলা হবে। আল্লাহ হাফেজ।